মুহূর্তে সবচেয়ে বড় খবর দিচ্ছে সিএনএন। গতকাল রাতের বেলা জানিয়েছে আমেরিকা অবিলম্বে ইরানের হরমুজ প্রণালীতে আক্রমণ করতে চলেছে আইআরজিসি কে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। অবিলম্বে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে আবারও ইরানকে আক্রমণ করতে চলেছে, আর তার পূর্ণ ব্যবস্থাপনা সম্পন্ন করে ফেলেছে ইতিমধ্যেই আমেরিকা। এই খবর ফাঁস করেছে আমেরিকার সংবাদ সংস্থা সিএনএন গত রাতে। আমেরিকার এই সিএনএন সংবাদ সংস্থা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকার মিলিতভাবে যুদ্ধবিরতির পর থেকেই ইরানকে সম্পূর্ণরূপে পরাস্ত করবার জন্য একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করে ফেলেছে, এবং সেই রূপরেখা অনুযায়ী ইসরায়েল এবং ভারত মহাসাগর জুড়ে ব্যাপক সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে আমেরিকা। আর তার মাঝে ইরানের সঙ্গে কয়েকবার আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যাতে করে সারা পৃথিবীর সামনে এটা প্রমাণ করা যায় যে আমেরিকা ইরানের সঙ্গে একটি শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু ইরান এই আলোচনার পূর্বে অসহযোগিতা করার জন্য আমেরিকা বাধ্য হয়েছে ইরানকে আক্রমণ করতে। বিশ্ব রাজনীতির সবচাইতে স্পর্শকাতর জলপথ স্টেট অফ হরমুজকে ঘিরে এমন সব খবর সামনে আসছে যা শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার জন্য নয়, বরং পুরো পৃথিবীর অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য ভয়ঙ্কর সংকেত হয়ে দাঁড়াতে পারে। সিএনএন এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আরো বলা হয়েছে, যদি বর্তমান যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিমধ্যেই এমন পরিকল্পনা তৈরি করেছে যার কেন্দ্রবিন্দু হবে হরমুজ প্রণালী ঘিরে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। অন্যদিকে এনবিসি নিউজের প্রচারিত রিপোর্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এর বক্তব্যে এসেছে ইসরায়েল নাকি আমেরিকার গ্রিন লাইট পেলেই ইরানের বিরুদ্ধে আরো বিধ্বংসী হামলায় যেতে প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু চাপ সৃষ্টি করার কৌশল, নাকি সত্যি যুদ্ধবিরতির আড়ালে তৈরি হয়েছে দ্বিতীয় আরো ভয়ঙ্কর এক আঘাতের নীল নকশা? আজকের এই ভিডিওটি আমরা পুরো বিষয়টি ধাপে ধাপে তথ্য প্রমাণ সহ এবং কৌশলগত বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দিব। সিএনএন আসলে কি বলছে প্রথমে আসা যাক সবচেয়ে আলোচিত অংশে। সিএনএন এর ভাষ্য অনুযায়ী আমেরিকান সামরিক কর্মকর্তারা এমন প্ল্যান তৈরি করেছে যা কার্যকর হবে যদি বর্তমান সেসফায়ার বা যুদ্ধবিরতি ভেঙে পড়ে। অর্থাৎ এটা একমাত্র হামলা শুরু হচ্ছে এমন ঘোষণা নয়, বরং পরিস্থিতি খারাপ হলে কোথাও কিভাবে কোন সক্ষমতা আঘাত করা হবে সেই প্ল্যানিং করা হচ্ছে। এই প্ল্যানের মূল ফোকাস কি? সিএনএন বলছে লক্ষ্য হতে পারে ইরানের স্মল ফাস্ট অ্যাটাক বোটস, মাইন লেইং ভেসেলস, হরমুজ, দক্ষিণ আরব উপসাগর ও গলফ অফ ওমান অঞ্চলের ইরানের নেভাল অ্যাসেটস, এমনকি কিছু ইন্ডিভিজুয়াল ইরানিয়ান মিলিটারি লিডার্স যাদের আলোচনার পথ বাধা হিসেবে দেখা হচ্ছে। এখন এই বিষয়টা ভয়ঙ্কর, কারণ এটা শুধু সীমিত হামলার চিন্তা নয়, এটা হচ্ছে নৌ অবরোধ, সমুদ্র পথ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক চাপ এবং নেতৃত্ব কেন্দ্রিক টার্গেট প্ল্যানিং, সবকিছুকে একসাথে রেখে একটি বড় ধরনের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত। আর সিএনএন আরো বলছে যুক্তরাষ্ট্র মনে করছে প্রথম পর্যায়ের বোমা বর্ষণের পরও ইরানের উপকূলীয় প্রতিরক্ষা এবং ভূসামরিক সক্ষমতা অক্ষত আছে। অর্থাৎ ওয়াশিংটনের কাছে যুদ্ধ শেষ হয়নি, বরং অসমাপ্ত। হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ? প্রশ্ন এখন, কেন সবাই হরমুজ প্রণালী নিয়েই এত উদ্বেগ? কারণ এই শুরুপথ শুধু মানচিত্রের একটা জায়গা নয়, এটা বিশ্ব জ্বালানি অর্থনীতির গলা। হরমুজ দিয়ে আন্তর্জাতিক তেল ও গ্যাস পরিবহনের বিশাল অংশ চলাচল করে। যে রাষ্ট্র এই পথকে নিয়ন্ত্রণ করবে বা অত্যন্ত অচল করে দিতে পারবে, সে শুধু সামরিক সুবিধা পাবে না, সে পুরো বিশ্ব বাজারকে কাঁপিয়ে দিতে পারবে। সিএনএন রিপোর্টেই বলা হয়েছে ইরানের কারণে এই জলপথ কার্যত অচল হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে, এবং সেটা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে। তাই হরমুজের যুদ্ধ মানে শুধু ইরান বনাম আমেরিকা নয়, এর অর্থ হচ্ছে তেলের দাম বেড়ে যাওয়া, শিপিং রুট ঝুঁকিতে পড়া, উপসাগরীয় রাজতন্ত্রগুলোর নিরাপত্তা হুমকিতে পড়া এবং বড় শক্তিগুলোর সরাসরি মুখোমুখি অবস্থান। অর্থাৎ এই যুদ্ধ শুরু হলে তার অভিঘাত মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না। ইসরায়েল কি দ্বিতীয় দফার হামলার অপেক্ষায়? এবার আসি ইসরায়েল প্রসঙ্গে। এনবিসি নিউজ এর রিপোর্ট, ইসরায়েল কাটস এর বক্তব্য এসেছে অত্যন্ত কড়া ভাষায়। সেখানে মূল বার্তা হচ্ছে ইসরায়েল প্রস্তুত, কিন্তু
আমেরিকান অনুমোদন বা গ্রিন লাইটের অপেক্ষা করছে। এই বক্তব্য কেবল রাজনৈতিক হুঁশিয়ার নয়, এটা কয়টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। প্রথমত, ইসরায়েল একা নয়। দ্বিতীয়ত, সে ওয়াশিংটনের কৌশলগত ছায়াতে এগোতে চাইছে। তৃতীয়ত, ভবিষ্যৎ হামলা হলে সেটি সম্ভবত আরো সংগঠিত, আরো হিসাবী এবং আরো গভীর লক্ষ্যবস্তু কেন্দ্রিক হতে পারে। ইসরায়েল শুধু ক্ষোভের কথা বলছে না, ইসরায়েল বোঝাতে চাইছে আঘাতের সিদ্ধান্ত রাজনৈতিক অস্তরে ঝুলে আছে, কিন্তু সামরিক প্রস্তুতি থেমে নেই। চীনের সতর্কবার্তা কেন তা গুরুত্বপূর্ণ পাচ্ছে? এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায়। চীন দূতাবাস ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বলছে। এই সতর্কতার কমপ্লেক্স পরিস্থিতির কথা বলা হয়েছে। এখন এই খবরের গুরুত্ব কোথায়? কারণ বড় শক্তিগুলো অনেক সময় প্রকাশ্যে যা বলে, পর্দার আড়ালে তার চেয়েও বেশি কিছু দেখে। যখন কোনো দেশ তার নাগরিকদের দ্রুত সরতে বলে, তখন সেটাকে বাজার কূটনীতি ও সামরিক বিশ্লেষকরা রিস্ক সিগন্যাল হিসাবে পড়েন। তবে এখানে একটা ব্যালেন্স ভাষা ব্যবহার করাই ভালো। চীন নিশ্চিত জানে হামলা হবেই, বরং বলবে চীন এই সতর্কতা পরিস্থিতির উদ্বেগকে আরো ঘনীভূত করেছে। কারণ এই ধরনের পরামর্শ সাধারণত স্থিতিশীল পরিবেশে আসে না। এতে নাটকও থাকবে, বিশ্বাসযোগ্যতাও থাকবে। হরমুজের যুদ্ধে ইরানের কৌশল কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, হরমুজে ইরানের শক্তি কোথায়? সিএনএন রিপোর্টে বলছে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা, মিসাইল, ছোট নৌযান এবং মাইন ভিত্তিক হুমকির একটি বড় অংশ এখনো সক্রিয়। এটা বোঝার জন্য একটি কথা মনে রাখতে হবে, ইরান আমেরিকার মতো কনভেনশনাল সুপার পাওয়ার নয়, কিন্তু ইরানের আসল শক্তি অ্যাসিম্পেটিক ওয়ারফেয়ার। মানে কি? ছোট কিন্তু দ্রুতগতির নৌযান, উপকূলীয় মিসাইল, সামুদ্রিক মাইন এবং ড্রোন, ছড়িয়ে ছিটে থাকা লঞ্চ প্ল্যাটফর্ম এবং চাপের মুহূর্তে শিপিং ল্যান্ডকে ভয়াবহ অনিরাপদ করে তোলার ক্ষমতা। এই কারণে সিএনএন একাধিক সূত্র বলছে শুধু বোমা মেরে হরমুজ তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া কঠিন। অর্থাৎ আমেরিকা যদি হামলা করে, তাহলে প্রশ্ন থেকে যায় সমুদ্র পথ কি সত্যি নিরাপদ হবে? বাণিজ্যিক জাহাজ কি আবারও চলাচল শুরু করবে? নাকি আংশিক সামরিক সাফল্যের পরও ভয় ও অনিশ্চয়তা থেকে যাবে? এখানেই যুদ্ধের প্রকৃতির জটিলতা। আঞ্চলিক মিত্ররা জড়ালে কি হতে পারে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে এগুলো খুব কমই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি আঞ্চলিক ঘাঁটি, আকাশ সীমা বা লজিস্টিক সুবিধা ব্যবহার করা হয়, তাহলে ইরান যেসব রাষ্ট্রকে শুধু পর্যবেক্ষক নয়, সংঘাতের অংশীদার হিসেবে দেখতে পারে। তখন আর প্রতিশোধের ব্যাসার্ধ তেল ক্ষেত্র, বন্দর, সামরিক ঘাঁটি ও শহরের অবকাঠামো পর্যন্ত ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হবে। এবার ওয়াশিংটনের ভিতরের রাজনৈতিক চাপের কথা বলি। মঙ্গোলিয়া ট্রাইবুন অনুযায়ী সিস্টেম আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রগার উইকার ইরানকে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বর্ণনা করেছেন এবং হরমুজ খোলা রাখার প্রশ্নে জোর দিয়েছেন। এই বক্তব্যের তাৎপর্য কি? এটা দেখায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এমন রাজনৈতিক শক্তি আছে যারা মনে করে আলোচনার সময় নষ্ট না করে ইরানকে আরো কঠোরভাবে সামরিক চাপের মুখে ফেলতে হবে। অর্থাৎ ট্রাম্প যদি ব্যক্তিগতভাবে যুদ্ধ পুনরায় শুরু করতে অনিচ্ছুক হন, তার উপর হাউকিস ক্যাম্পের চাপ আছে। আর যুদ্ধবিরতি যত দীর্ঘ হবে, ততই প্রশ্ন উঠবে আমেরিকা কি হরমুজে নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছে? এমন প্রশ্নটাই হতে পারে পরবর্তী সংঘর্ষের কেন্দ্র। এখন সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা কি? সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় আশঙ্কা কি? সবচেয়ে বড় আশঙ্কা হলো পরবর্তী হামলা যদি হয়, সেটা শুধু প্রতীকী স্ট্রাইক নাও হতে পারে, এটা হতে পারে ম্যারিটাইম কন্ট্রোল অপারেশন, কমান্ড স্ট্রাকচার রিগ্রেড করার চেষ্টা এবং রাজনৈতিক নেতৃত্বকে অস্থিতিশীল করার বহুমাত্রিক আঘাত। সিএনএন এ এমনও বলা হয়েছে যে প্ল্যানিং এর মধ্যে কিছু নির্দিষ্ট ইরানিয়ান মিলিটারি লিডারকে টার্গেট করার অপশনও রয়েছে এবং আহমদ বাহিদির এর নাম যেখানে উল্লেখে এসেছে। যুদ্ধের পরবর্তী অধ্যায় শুধু বোমা নয়, সেটা হতে পারে কমান্ড, সমুদ্র, অর্থনৈতিক এবং মনস্তত্ত্ব, চার ফ্রন্টকে একসাথে আঘাতের চেষ্টা। তাহলে কি যুদ্ধ একেবারে দুয়ারে? সোজা উত্তর, পরিস্থিতি ভয়ঙ্কর রকম উত্তেজনাপূর্ণ,
কিন্তু চূড়ান্ত হামলা এখনো শর্ত সাপেক্ষে। একদিকে সিএনএন বলছে প্ল্যান তৈরি আছে যদি সেসফায়ার ভেঙে যায়, অন্যদিকে এনসিবিতে ইসরায়েলি কার্ডস এর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল নিজেকে প্রস্তুত রেখেছে, চীন তাদের নাগরিকদের সতর্ক করছে, আর ওয়াশিংটনের ভিতরেও কড়া অবস্থানের চাপ বাড়ছে। অর্থাৎ যুদ্ধের ঢুল এখনো বাজেনি, কিন্তু যুদ্ধের মঞ্চ, আলো, অন্ধকার, অস্ত্র, অবস্থান সবকিছু যেন তৈরি হয়ে আছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আরেকটি আঞ্চলিক সংঘাত নয়, এটা এমন এক বিস্ফোরক সমীকরণ যেখানে একটি ভুল সিদ্ধান্ত জ্বালানি বাজার কাঁপিয়ে দিতে পারে, বহু দেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এবং পৃথিবীকে ঠেলে দিতে পারে আরো বড় অনিশ্চয়তার দিকে। এখন দেখার বিষয় কূটনীতির শেষ মুহূর্ত পরিস্থিতি ঠেকাতে পারে কিনা, নাকি যুদ্ধবিরতির ভঙ্গুর দেওয়াল ভেঙে আবার আগুন জ্বলে উঠবে হরমুজে। আপনি কি মনে করেন, আমেরিকা কি সত্যি নতুন হামলার দোরগোড়ায়, নাকি এটা কূটনৈতিক চাপ তৈরির বড় একটি খেলা? আপনার মতামত কমেন্টসে লিখুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ ধর্মী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।